আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার বন্ধু হবে, আমি আল্লাহ তাদের ঘোষণা কইরা জানায় দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে তো তাদের কোনো ভয় নাই, তো ভয় নাই, তো ভয় নাই। মৃত্যুর পরে তারা যখন কিনা কবরে যাবে, হাসরে যাবে, মিজানে যাবে, পুলসিরাতে যাবে, আমি আল্লাহ ঘোষণা দিয়া জানায় দিলাম, তাদের কোনো চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার শর্ত হইল আল্লাহর বন্ধু বানাইতে হবে। কারে? আল্লাহরে। আল্লাহর বন্ধু যদি দুনিয়াতে আমরা হইবার পারি, আল্লাহর কসম করে বলে দুনিয়ার জমিনে ওই বান্দার কোনো ভয় থাকতে পারে না। ঠিক কিনা জোরে গা? তো আমরা যে জান্নাতে যেতে চাই কি চাই না সবাই এখানে? দেখি কারা কারা জান্নাতে যাইতে রাজি আছেন, দুইটা হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক, জোরে বলেন আমিন। আচ্ছা, হাত নামান। জান্নাতে যেতে চান, তো জান্নাতে যাইতে হলে জান্নাতের রাস্তায় হাঁটতে হবে না জাহান্নামের রাস্তায়? বুঝা গইয়েন কোন রাস্তায়? মনে করেন আপনাদের এই গঙ্গানগর এলাকায় যদি অল্প কিছু জমির মালিক কেউ হয়, তাহলে ওই ব্যক্তিকে আমরা জিজ্ঞাসা করি, তুমি জমির মালিক কেমনে হইলা? তখন সে আমাদেরকে উত্তর দিয়া জানায় দেয়, CSSARS পর্সার মধ্যে আমগো বাপ দাদার নাম আছে। কথা কন নাকি? এই মূলে এইভাবে আমি মালিক। তো আমরা যে জান্নাতে যেতে চাই, আমাদের জান্নাতের CSSARS পর্সাটা ঠিক আছে কিনা একটু যাচাই করা দরকার আছে না নাই? জোরে কর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে যদি একটু জায়গা সম্পদ থাকে, তাহলে যদি CSSARS এর প্রয়োজন হয়, আমরা যেই জান্নাতের মধ্যে যেতে চাই, ওই জান্নাতের CSSARS পর্সাটা ঠিক আছে কিনা এটা জানার জন্য একটু আমাদেরকে আগে বাড়তে হবে, সামনে যেতে হবে, পিছনের দিকে ফিরে তাকাইতে হবে। আমাদের আদি পিতা একজন ছিল, তার নাম হলো আদম পয়গাম্বর। ঠিক কিনা জোরে গণ? আমার আপনার সকলের আদি পিতা, জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার আরেকজন পিতা আছে, তার নাম হলো জাতির পিতা ইব্রাহিম পয়গাম্বর। ঠিক কিনা বলেন? জোরে বলেন তো দেখি, জাতির পিতার নাম কি? সবাই কন। আদি পিতার নাম কি? যদি এই যে ফেস লাগাই লেছে, জাতির পিতার নামও কয় ইব্রাহিম, আদির পিতার নামও কয় ইব্রাহিম। আপনারা তো যাই 19-20 কাছাকাছি গেছে। কিছু কিছু জায়গায় এই কথা জিজ্ঞাসা করলে কেউ আদম পয়গাম্বরের জায়গায় ইব্রাহিম পয়গাম্বরের নাম লাগায়, ইব্রাহিম পয়গাম্বরের জায়গায় আদম পয়গাম্বরের নাম লাগায়। আবার কিছু কিছু লোক আছে যারা মাঝখান দিয়ে 16-17 বছর একটানা খালি তেল মারছে, ফেনা তুইলা ফেলাইছে মুখে, এগো মুখ দিয়া বঙ্গবন্ধুর নাম ও জাতির পিতার জায়গাতে আয়া পড়ে। কথা কন নাকে? কিন্তু মুসলমানদের জাতির পিতা কে হবে, এটা কি কোনো মানুষ নির্ধারণ করে মুসলমানদের গাড়ির উপরে চাপাই দিবে, না আল্লাহ নির্ধারণ করে দিছে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজ থেকে 1400-1500 বছর পূর্বে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করে দিয়ে গোটা বিশ্ববাসীকে জানায় দিছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলেন, গোটা বিশ্ববাসীর মুসলমানদের উম্মতের জন্য আমি ইব্রাহিম পয়গাম্বরকে জাতির পিতা বানায় দিলাম। সুতরাং নতুন করে যারা পৃথিবীর বুকের মধ্যে জাতির পিতা বানাইতে চায়, মুসলমান দেখায় দিছে জীবন দিয়া দিতে প্রস্তুত, জান দিয়া দিতে প্রস্তুত, মাগার ঈমান দিতে রাজি না। ঠিক কিনা জোরে কর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যে আদম পয়গাম্বরকে বানাইছে, আদম পয়গাম্বরকে বানানোর পরে আল্লাহ তাআলা আদম পয়গাম্বরকে একটা ঠিকানা বাড়ি দিছে কি দেয় নাই? জোরে কন। যদি আদমের সন্তানের মতো সন্তান হয়ে থাকেন, তাইলে জোরে জোরে চিৎকার দিয়া কন, আমগো আদি আব্বার বাড়িটা কই? হ্যাঁ, সবাই কন, আবার কন। এই গ্রামের নাম কি?
মনে করেন আপনার বাড়ি যদি গঙ্গানগর হয় তাইলে আপনার পোলার বাড়ি কই হবে? ইটালি, নরসিংদী তো হইবই। তাইলে কি কই হবে? বাবার বাড়ি যেইখানে সন্তানের বাড়িও সেইখানে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার এই কথাটা এইখানে রাখলাম। আপনার আমার এলাকার মধ্যে গঙ্গানগরের মধ্যে কোনো পিতা যদি ইন্তেকাল করে, দুনিয়ার জমিনের মায়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে যায়, ওই পিতার অবর্তমানে তার যত সহায় সম্পত্তি, ধন সম্পত্তি, টাকা পয়সা, জমি জমা আছে, এগুলোর মালিক আবার আপনার এলাকার মধ্যে মনে হয় মালিক হয় কারা? দুলাভাই। তাইলে সুমন্দি হয়? শালাই তো ওই। তাইলে কারা হয়? ছেলে সন্তান অথবা কন্যা সন্তান। ঠিক কিনা জোরে গান। দুনিয়ার ইমানদার, দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দুনিয়ার জমিনের মধ্যে একজন পিতার বাড়ি যেইখানে হওয়ার কারণে সন্তানের বাড়িও যদি সেই জায়গার মধ্যে হয়, দুনিয়ার জমিনের মধ্য থেকে একজন পিতা ইন্তেকাল করে অন্ধকার কবরে চলে যাওয়ার কারণে ওই পিতার অবর্তমানে তার সহায় সম্পত্তি, ধন সম্পত্তির মালিক যদি ওয়ারিশ সূত্রে তার সন্তানরা হইবার পারে। আমরা তো ঘোষণা দিয়া জানাই দিছি একটু পূর্বে, আমার আপনার আদি পিতার নাম হলো আদম পয়গম্বর। সুতরাং আদম পয়গম্বরকে বানানোর পরে, তৈরি করার পরে আমগো আব্বার বাড়ি দিছে আল্লাহ জান্নাতে। সুতরাং আমরা যদি আদম পয়গম্বরের সন্তানের মতো সন্তান হইয়া আল্লাহর হুকুম অনুযায়ী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি, মনে রাখবা প্রত্যেকটা আদম সন্তান আদমের ওয়ারিশ হওয়ার কারণে আল্লাহ তাআলা অটোমেটিকলি এক একটা করে জান্নাতের মালিক আল্লাহ বানায় রাখছে। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সবাই জোরে গান। আমরা মুসলমানেরা মুখে কই জান্নাতে যেতে চাই, কিন্তু আমি তো এইখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যারা বলতেছেন মুখে বলেন জান্নাতে যেতে চাই, কিন্তু আপনার চুলের দিকে তাকাইলে তো আমার কাছে মনে হয় না ওই চুলের কাটিংটা জান্নাতে যেতে চায়। আপনার মুখের দিকে তাকাইলে তো মনে হয় না যে ওই মুখের চেহারার যেই অবস্থা রাসূলের সুন্নত নাই, ওই মুখের দিকে তাকাইলে তো মনে হয় না ওই চেহারাটা জান্নাতে যেতে চায়। আপনার পোশাক পরিচ্ছদের দিকে তাকাইলে তো মনে হয় না ওই পোশাক পরিচ্ছদটা যে আপনি পরে আছেন এইটা জান্নাতে যেতে চায়। আপনার পরিবার পরিজনদের চলাফেরা দেখলে তো মনে হয় না যে ওই পরিবার পরিজনটা জান্নাতের মধ্যে যেতে চায়। সুতরাং মুসলমান মুখে কয় একটা, কাজে কামে করে আরেকটা, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। ঠিক কিনা জোরে গান। আমগো এলাকার মধ্যে মান্দার গাছ আছে না নাই? এই মান্দার গাছ চিনেন? হ্যাঁ, মান্দার গাছের মধ্যে এমন বড় বড় কাঠল হয়। ও তাইলে আম হয়? তাইলে জাম্বুরা তো ওই তাইলে আঙ্গুল ফল হয়? মান্দার গাছের মধ্যে কাটা হয় কাটা। ঠিক কিনা জোরে গান। মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আপনার গঙ্গানগর এলাকার মধ্যে আপনার একজন মানুষ তার বাড়ির মধ্যে মান্দার গাছ লাগাইয়া আপনার বাজারের মধ্যে যায় দাওয়াত দিতেছে, বন্ধু আমার বাড়ির মধ্যে একটা মান্দার গাছ লাগাইছি, আগামী বছর যদি এই মান্দার গাছের মধ্য থেকে ফল হয় তাইলে তোমার দাওয়াত দিয়া নিয়ে আমার বাড়ির মধ্যে খাওয়ামো। আপনি বলবেন এর মতো পাগলের মতো বেউকুফ দুনিয়াতে একটাও নাই। ঠিক কিনা জোরে গান। কারণ কি? কারণ কি? আপনি জানেন মান্দার গাছের মধ্যে কোনোদিন ফল হয় না। সুতরাং মান্দার গাছ লাগাইয়া মান্দার গাছের মধ্যে ফলের আশা করার কারণে আপনি যদি তারে বোকা বলেন, পাগল বলেন, আমিও তো বলতে চাই যেই মুসলমান মুখে কয় জান্নাতে যেতে চাই, মাগর নামাজের সময় নামাজ পড়তে চায় না, ওই মুসলমান মুখে কয় জান্নাতে যেতে চায়, রমজান মাসে রোজা রাখতে চায় না, ওই মুসলমান মুখে কয় জান্নাতে যেতে চায়, মাগর সুদের ব্যবসা ছাড়তে পারে না, ওই মুসলমান মুখে কয় জান্নাতে যেতে চায়, নিজের বিবি কন্যা সন্তানরে পর্দায় রাখতে পারে না। আমি বলি ওই মুসলমান, ওই মান্দার গাছ বলা যেই ব্যক্তি ফলের আশা করার কারণে বোকা বলা হয়, তার চাইতে বেশি বোকা এবং বেউকুফ হলো বর্তমান মুসলমান। ঠিক কিনা জোরে কর। মুসলমানের নাম রাখছে ইমান আলী, খালি করে তালিব আলী, নামাজ রোজার খবর নাই। কথা মিথ্যা না সত্য? এই নাম রাখছে ইমান আলী, খালি করে তালিব আলী, নামাজের খবর নাই, রোজার খবর নাই। নাম রাখছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন পর্দা পুশিদার খবর নাই। ঠিক কিনা জোরে গান।
যেইটা মাহফিল হওয়ার পরে জান্নাতের বাগান সাজাইছে, জান্নাতের বাগানের মধ্যে মুসলমান আসে না, অথচ গান বাজনার অনুষ্ঠান যদি যুবকরা আয়োজন করতে দেখতেন এর চাইতে কয়েক গুণ পরিমাণের লোক কম হইতো। হ্যাঁ, কি হইতো? কম না বেশি হইতো? যেই মুসলমান জান্নাতের বাগানে আসতে চায় না ওইটা কি নামের মুসলমান নাকি কামের মুসলমান? যেই মুসলমান আজান শোনার পরে মসজিদে না যায় বাজারে যায় আড্ডা দেয় ওইটা নামের না কামের মুসলমান? যেই মুসলমান মুখে দাবি করে আমি মুসলমান, নিজের বিবিরে কন্যা সন্তানরে পর্দায় রাখতে পারে না, চায় না, ওইটা কি নামের না কামের মুসলমান? এই আওয়াজ দিয়ে বল। এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শুনে ঢোল তবলার গান, ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। না না, জোরে ঠিক না কইলে ওয়াজ না কই জামুগা জামুগা। কথা কি মিছা কইছি? কথা মিছা না হাসা কইছি? সত্য না মিথ্যা? বাস্তব না বাস্তব? এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শুনে মমতাজের গান, ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। কোন? ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। সবাই জোরে কোন, ওরা কিসের মুসলমান? খারাপ লাগতেছে? বন্ধ করে দেই? চলবো? তিতা লাগবো কইলাম, আপনাকে বিপক্ষে যাইব কইলাম। হক কথা একটু তিতা বেশি লাগে, ঠিক কিনা জোরে কর? তাইলে সামনের দিকে আগানো যাইব। জোরে যুবক বৃদ্ধ যারা আছেন সবাই চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা গারে ব্যথা আরো দেখায় গিরাবাত। ভাই যে গোহেন ঠিক? জোরে কর। বুঝাই দেই মুসলমান, আমার আপনার এলাকার মধ্যে চায়ের দোকান আছে না নাই? দেখবেন আমগো এলাকার চায়ের দোকানগুলোর মধ্যে মাল নাই ৫-১০ হাজার টাকার, কিন্তু একটা শয়তানের বাক্স এলইডি মনিটর কিন্তু ঠিকই ৩০,০০০ টাকা দামের আছে। ওই দোকানপাট গুলোর মধ্যে বৈশা বৈশা এমন লোক আছে ঘন্টার পর ঘন্টা বৈশা বৈশা চা খায়, পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, মাঝে মধ্যে মমতা জাফর একটু গানও দেখে, আবুল সরকারের গানও দেখে, ঠিক কিনা জোরে কর? দেখে। আর দুনিয়ার জমিনের এমন কোন গীবত নাই যে এই জায়গার মধ্যে বইয়া হয় না। যত আলোচনা সমালোচনা যা আছে সব ওই জায়গায় বৈশা হয়। আমি নাম দিছি প্রত্যেকটা এলাকার চায়ের দোকানের গোডাউনের নাম দিছি গিবতের গোডাউনের কারখানা, ঠিক কিনা কয়? চা খায় আর চায়ের মধ্যে চুমুক দেয় আর কয় কই রে উমুক হাজি সাহেবের সবই বালা, কিন্তু একটা জিনিস খারাপ, খালি একটু সুদ খায়। আবার চায়ের মধ্যে কাপের মধ্যে চুমুক দেয়, কয় হারে আমাকে আগের ইমাম সাহেবটা খুব বালা ছিল, বর্তমানে যেটা আইছে এটা খালি ফরের মধ্যে খায়। আবার চায়ের কাপড় চুমুক দেয়া কয় এই আব্দুর রহিম হনছস খবর? কয় কি? কয় অমুক ডাক্তারের মায়ের অমুক হাজির মায়ের ফোলার হইলে ভাগ্য গেছে গা। কথা কন নাকে? এটিই তো আলোচনা সমালোচনা হয়। কথা কন নাকে? আলোচনা সমালোচনা থেকে মসজিদের ইমাম মুয়াজ্জিনও বাদ যায় না, ঠিক কিনা জোরে কর? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গভীর মনোযোগ দিয়া বোঝার চেষ্টা করবেন। ওই সমস্ত দোকানগুলোর মধ্যে ঘন্টার পর ঘন্টা বৈশা বৈশা টিভি সিনেমা দেখে, চা খায়, পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, কিন্তু আপনাদের গঙ্গানগর মসজিদের ইমাম সাহেব যদি ওই আজানের সময় যায়, মুরব্বীরে ডাক দিয়া কয় মুরব্বী মসজিদের মাইকের মধ্যে আজান হইছে, চলেন আপনারে নিয়ে জামাতে নামাজ পড়তে চাই। মুরব্বী জবাব দেয় হুজুর আমি রুকু দিতে গেলে সোজা হইতে পারি না, সেজদা দিতে গেলে ঠিক মতো খাড়াইতে পারি না, বাতের ব্যথা, মাজার মধ্যে কোমরের মধ্যে ব্যথা, আপনি চান আমি আসমুনে? কথা কন ঠিক কিনা? যুবকরা মুরব্বীকে কথা কনে খালি বেটকায়, কিন্তু যুবক যখন ডাক দে বেটায় নামাজ হয়, কয় হুজুর চাইতাম না। কয় কে? কয় মুইতে পানি লইনে ফেন না ফাঁক।
কথা কয় লাগে ঠিক না? এ মুসলমান, ঘন্টার পর ঘন্টা টিভি দেখো, সিনেমা দেখো, চা খাও, পান খাও, বিড়ি খাও, সিগারেট খাও, আহারে গান বাজনা দেখো, গল্প গুজব করো, তখন বাতের ব্যথা হয় না। ঘন্টার পর ঘন্টা তুমি বিভিন্ন কামাই কাজে রোজের মধ্যে ব্যস্ত থাকো, তখন বাতের ব্যথা হয় না। নামাজের কথা বলার কারণে যদি বাতের ব্যথা হয়, বোঝা গেল এইটা কামের নয়, এইটা আস্ত একটা নামের মুসলমান। ঠিক কিনা জোরে গান। আরে নামাজ পড়তে বললেই চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা গারে ব্যথা, আরো দেখায় গিরাবাত। রুকু সেজদা দিলে নাকি, রুকু সেজদা দিলে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান? একটু সহযোগিতা করে নই না আমারে। আমি তোর কইতাছি না ঘুম ভাঙায় নিল রে মরার কুকিল, এডি কই? তাহলে যখন থেকে ওরা কিসের মুসলমান, আপনারা একটু খালি তাল লাগায় একটু খালি বাইরে দিয়ে যে ওরা নামের মুসলমান। পারবেন না কইতে? এই যুবকরা কই আছে এখানে? কি আছো এটা বুঝতেছি, তোমরা যদি অনেক কইতাম দিল তো পাগল হে, পরের লাইন আমার হিগাই দেওয়ান লাগতো না, তোমরা এমনি লাংলা লাংলা ধরে লাইলে। কথা ঠিক না? কথা কন জোরে কন, মোরা কিসের মুসলমান? আরো জোরে, মোরা কিসের মুসলমান? একটু হক কথা আছে, যদি অনুমতি দেন তাইলে ডেলিভারি দেই। জোরে কন আল্লাহু আকবার। আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। কথা মিছা কইছি? হ্যাঁ, আরে না। এই যে যদি আজকে এই যে গঙ্গানগরের যুব সমাজ যদি ওয়াজ মাহফিল না দিয়া যদি একটা মমতাজ আবার ড্যান্সের আয়োজন করতো, দেখতেন কি লোকের অভাব নাই। বাবা রে বাবা, 15-20 দিন যেটা বিছনাত পড়তারে না, এইটা যদি শুনতো মুমতাজা ভাইয়ের আবুল সরকার আইছে, আয় হায় কয় সে লিডার মা রে, আমার একটু শেষবারের মতো কম্বলটা ঠেলা দিয়া দিয়ে মমতাজ রে দেখই আই। কথা কন না কে? এরকম খাসলতওয়ালা লোক আছে না নাই? তোমরাও জবর ডহেন না, তোমার ঘুম ভাঙায় যখন নিলর কইতে দেরি, গেঞ্জি খুললা ডিস্কো মারতে দেরি নাই। তোমার ঠিক কিনা গো? এই সব গান বাজনা কইরা এই আউল ফাউল বাউলের দরেরা শেষ পর্যন্ত কয় আমার আল্লাহর কথার বলে আগা মাথা খুঁজে পায় না। আমি বিভিন্ন চিন্তায় রাখেন, কথা কইন না, বিভিন্ন চিন্তা ভাবনা করে দেখছি কিরে আবুল সরকার এই কথাটা কইলো, আল্লাহর কথা রে, এই আল্লাহর কথার আগা মাথা পায় না। বহুত চিন্তা ভাবনা করে দেখলাম কারণটা কি, সবাই আমরা আগামাথা পাই, হ্যাঁ ভাই নাকি এর লেগা কখন গবেষণা করে দেখলাম, হ্যাঁ গান গাওয়ানোর আগে যেই পরিমাণের শুকনা সবজি খায়, আয় হায় এই শুকনা সবজি খাওয়ার পরে আমি গবেষণা করে দেখছি আমগো এলাকার ফোলাভাই নেই তো বাফেরে যায় কয় দুলাভাই 50 টাকা দেন। কথা কন না কে? গাঞ্জা খাওয়ার পরে মাথা ঠিক থাকে মিয়া, আবার স্টেজে বইয়া গাঞ্জার দলিল দেয়, কয় কোরআন আছে গাইন নুন জবর গান জিন জবর যা, গাঞ্জা খা জবর খা, গাঞ্জা খা। আমি কই বালা দলিল দিছস, কোরআনের মধ্যে যদি গাঞ্জা পাইছস তাহলে তুই এইটা হস নাই কোনটা? আমি কই গাইন পেশ গু খা জবর খা। কি খা? তুমি ওইটা পাও এইটা পাও না বিশ্রেয়া। এই শুকনা সবজি খাইয়া আবি যাবি যখন কয়, আল্লাহর কথা মাতার যখন আগা মাথা পায় না, তখনই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়। আরে ঢোল তবলার গান বাজো না, মাথায় লয় গুনার বোঝা, মাথায় লয় গুনার বোঝা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, ভাই রে দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক কিনা জোরে গান? আরে গ্রামগঞ্জের মোরে মোরে বাউল গানের আসর হয়, বাউল গানের কারণে তো দেশে ভূমিকম্প হয়। খেলা ওই, খেলা ওই, অবস্থা বহুত খারাপ। খেলা হবে 12 তারিখে নাকি? হ্যাঁ, ও আমনে দেখা যাইব বিদেশি কুত্তা একটা বিক্রি হয় 20,000 টাকায়, বিদেশি কুত্তার গোশ বিক্রি হয় 20,000 টাকায়, আর একটা মুসলমান ভোটের আগের দিন রাইতে 500 টাকায় বিক্রি হয়ে যায়। ও বুঝা হইন না, কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। কথা কন লাগে? খুব সাবধান, ইমান বিক্রি করন যাবে না।
নিজের সততা বিক্রি করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। আবার দুই আঙ্গুলের চিপাই কইরা কোন না না না, আমার লোক এটা না কইলে আমি সামনে কইতাম না, কারণ আপনি খাইতে পারেন আমি কইতে অসুবিধা কই, আপনি যদি খাইতে পারেন আমি কইতে অসুবিধা কই, ওই কথা কন নাকে কোন সবাই আমার লোক দুই আঙ্গুলের চিপাই কইরা বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান। কইব কালকে একটা হুজুর আইছিল রে, সাবান ছাড়া ধুয়ে গেছে আমগো, হ্যাঁ আর দাওয়াত দিতাম না হুজুর আগামী বছর, ইচ্ছা মতো দিয়া দিছে। ভাই আমার দরদ লাগে এর লেগে আপনাকে কই, আমার দরদ লাগে এর লেগে আমার মুসলমান ভাই করে আমি কই, কারণ আপনি জাহান্নামে জ্বললে আমার কষ্ট লাগবো, আপনি গুনার কাজ করলে আমার কষ্ট লাগে। 12 বছর 20 বছর 15 বছর পড়ালেখা করছি, আপনাদেরকে যদি ভালো পথে নাই আনতে পারি তাহলে এই পড়ালেখার দাম কি ভাই? ঠিক তো কইছেন, ঠিক হই, কিন্তু ফজর নামাজও তো আপনাকে দেখা যায় না, জোহরও দেখা যায় না, আসরও দেখা যায় না। আর একটু হক কথা আছে কমু, সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই, মাশা আল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। মুসলমানকে নামাজ এক ওয়াক্ত সপ্তাহে, আর বাহি যেটি আছে সব নফল। ওই আবার কয় ঠিক বলে, ওই যাইতাম কই যাইতাম কোন মুসলমানকে নামাজ সপ্তাহে একদিন জুমার দিন গেলে ফরজ, আর বাহি সব গেলি মুস্তাহাব। হ্যাঁ হো, আরে হো না কয় না একটাও, দেখছেন? আরে হো হো যে না যে করলেন, কই ফজরে জোহরে আসরে মাগরিবে তো এত লোক পাই না, জুম্মার দিন আপনাকে যে একটা হাজিরের ঢল ভরে যেটি 5 ওয়াক্ত নামাজ পড়ে এটি জুম্মার দিন যে জায়গা হয় না। হ্যাঁ এমন বাপ দেখান মনে হয় সপ্তাহে একদিন নামাজ হইলো কতই না ভালো হতো। আহারে দিনে মাত্র 5 ওয়াক্ত নামাজ, এইটা পড়তারেন না, সপ্তাহে একদিন যেন হাজিরা দিতে, লজ্জা হওয়ার কথা আপনার। আবার কতগুলো আছে, খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, কতগুলো আছে রমজান মাস পার হওয়ার পরে বছর একবার ঈদগাহ যায় হাজিরা যায়, আছে না নাই? রমজান মাসে রোজার খবর নাই, মানুষের দেহানের লেগে দেখবেন যে গুটি 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 হুঙ্গা হুঙ্গা দাঁড়িয়ে রাখে, যখন সান রাইতে হইব হুমা কেডাই কইছে সানটা উঠতে দেরি সে বইতে দেরি করে নাই। ঈদের নামাজে সবার আগে কিরে ফজর নামাজ পড়ছস, কথা কইস না গা, 10 হাত লম্বা যায় নামাজ লয়ে লম্বা একটা টুপি মাথা দিয়ে মনে হয় যেমন আব্দুল কাদের জিলানি একেবারে সামনে যায় বইছে। কিরে ভাই রমজান মাসে একটা রোজাও রাখতে দেখলাম না, দেখলাম আবার সেলিনার মার হোটেলের মধ্যে ভর্তার তলে কি জানি খাস, ব্যাপারটা কি? রোজার মাসে রোজা রাখলি না? কয় ভাই কইস না আমার গ্যাস্ট্রিক। কথা কন না কে? দুনিয়ার যত আকাডার দল আছে বিজ্ঞানীরা গবেষণা কইরা দেখছে, রমজান মাসের রোজা রাখার কারণে পাকস্থলী এমন শক্তিশালী আল্লাহ দান করে, গ্যাস্ট্রিক তো দূরের কথা, গ্যাস্ট্রিকের বাপেরও ক্ষমতা নাই কোন রোজাদারের কাবু করার। ঠিক কিনা জানেন? রোজাদারের ইমানি শক্তির কাছে গ্যাস্ট্রিক কিছু না, তুরি দিয়া উড়ায় দেয়। কথা কোন ঠিক কিনা? আপনি চিন্তা করেন রমজান মাসের মধ্যে যেই পরিমাণের ভাজা পোড়া আর তেল চর্বি জিনিস খান, রমজানের বাইরে একবারের জায়গায় 2 ভাত খাইতে দেরি, আপনার মেড ইন মহাখালী পাঠাইতে দেরি করতো না। হ্যাঁ কথা অবাস্তব না বাস্তব? তাইলে মুসলমানদের ইমানের মধ্যে এখন গুণে ধরছে। কেমনে বুঝাইতাম? মুসলমান মুখে কয় জান্নাতে যেতে চাই, কাজে কামের মধ্যে কোনো কি নাই, মিল নাই। নাম রাখছে ইমান আলী, খালি করে তালিব আলী। আর বিয়া শাদী লাগলে তো আমগো এলাকার মধ্যে আল্লাহর রহমতে ওই দিন রাইতে ঘুম হারাম। আর দেশত মুসলমানের ঘর দুয়ারে মেহেদি রজনী নাম লাগাই, গ্যালারি সিস্টেম স্টেজ সাজাই, সাউন্ড বক্স ডবলানি, মোবাইলে তো না গান সারি, হিন্দি গান ডিস্কো গান ভাষার গান লাসার গানের তালে তালে উয়া ফাল্লা ফাল্লাতে, আছে না নাই? আছে না নাই? প্রথম মারে হিন্দি ইমান করে বন্দি, এরপরে বাংলা ইমানের উপরে হামলা, টিন্না বেটিক এটি সব এই লগের পার্টির লোক, সব দেখে বুঝছেন। আপনারা বুড়া মানুষরা জানা ফটো আপনাকে বেচ্চা খাইতে বর্তমানের ফলাবান। ঠিক কিনা জোরে অনেক চালু, আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। আমার তো মোটামুটি আপনাকে জমাইতে যে এই সমস্যা ওয়াজ করবো কোন সুখ,
ওয়াজের আয়াতের আলোচনার ঢুকতারই নেই। আমার বয়ান করতে বইতে দিলে মিনিমাম 2-3 ঘন্টা লাগে। তারপরে যদ্দুক সময় ভাই করি, কথা কই না আমার লগে। এখন দুনিয়ার থেকে যদি জান্নাতে যাইতে চান, বন্ধু বানাইতে হইব কারে? ডোনাল্ড ট্রাম্পেরে, জর্জ ডব্লিউ বুশেরে, বারাক ওবামারে, পাইছি একটা লোক শেখ হাসিনারে। হ্যাঁ, কারে বন্ধু বানাইতে হইব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার বন্ধু হবে, আমি আল্লাহ তাদের ঘোষণা কইরা জানায় দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে তো তাদের কোনো ভয় নাই, তো ভয় নাই, তো ভয় নাই। মৃত্যুর পরে তারা যখন কিনা কবরে যাবে, হাসরে যাবে, মিজানে যাবে, পুলসিরাতে যাবে, আমি আল্লাহ ঘোষণা দিয়া জানায় দিলাম, তাদের কোনো চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার শর্ত হইল আল্লাহর বন্ধু বানাইতে হবে কারে? আল্লাহরে। আল্লাহর বন্ধু যদি দুনিয়াতে আমরা হইবার পারি, আল্লাহর কসম করে বলে দুনিয়ার জমিনে ওই বান্দার কোনো ভয় থাকতে পারে না। ঠিক কিনা জোরে গা? আল্লাহর বন্ধু ঠিক লাম্বা তিনের একটু কমায় আইছে, হরকত করে খালি ঠিক এর দুকের মধ্যে, ঠিক আছে, সাইরালি ফোজাম যেত না। কথা বুঝে আইছে? ওই কথা কয় না। আল্লাহর বন্ধু হইতে হইলে 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? আবার কোন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বরের কাজ হইল আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপরে ঈমান আনতে হবে? মুসলমান ইমানদার আল্লাহরে কোনোদিন আমরা দেখি নাই, দুনিয়াতেও দেখার কোনো চেষ্টা আমরা করলেও সম্ভব হবে না। আল্লাহরে না দেখাও বিশ্বাস করে নিছি আল্লাহ এক। ঠিক কিনা জোরে কর? নবীরে কোনোদিন দেখি নাই, ঘোষণা শুনছি মাত্র নবী আসছে, বিশ্বাস করে নিছি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদেরকে দেখি নাই, বিশ্বাস করে নিছি ফেরেশতায় আছে, মরার পরে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে, এটার উপরে ঈমান আনছি কি আনি নাই? ভালো মন্দ তকদিরের ফয়সালা কার হাতে? এখন বাংলাদেশের মধ্যে এমনও কিছু জানতে জানতে, শিখতে শিখতে, জানতে জানতে জানোয়ার বাহির হয়ে গেছে। ওরা কয় যেই জিনিস দেখি না সেই জিনিসকে মানি না, সুতরাং আল্লাহকে দেখি নাই, আল্লাহকে মানি না। আমি বলতে চাই, হারে হারামজাদা, তোর দুনিয়ার চোখের সামনে এমনও অনেক জিনিস আছে যেগুলো তুই দেখোস না, তারপর অস্তিত্ব বিশ্বাস করস, এগুলোর ভিতর এগুলো আছে। কথা বলেন ঠিক কিনা? আমি একটু বুঝাই দেই, দুনিয়াতে আমরা আল্লাহর না দেখে বিশ্বাস করছি, এটার নাম ঈমান। কিন্তু যেই সমস্ত জানোয়ারেরা কয় আল্লাহরে দেখা যায় না, যেই জিনিস দেখি না সেই জিনিসকে মানি না, আমি কই তোর চোখের সামনে এমন অনেক জিনিস আছে যেগুলো দেখোস না, তারপরও বিশ্বাস করস যে এটার ভিতরে এটা আছে। বলে কেমনে? ও মুসলমান ইমানদার, আমার আপনার এলাকার মধ্যে কাঁচা মরিচ আছে না নাই? কাঁচা মরিচ অনেক মিঠা লাগে। ও জোরে কন। কাঁচা মরিচ অনেক ঝাল লাগে। ঠিক কিনা জোরে কন। এখন বলেন তো দেখি, কাঁচা মরিচ দেখা যায় কি দেখা যায় না? কাঁচা মরিচ দেখা যায়, কিন্তু কাঁচা মরিচের ভিতরে যে ঝাল নামক একটা স্বাদ লুকায়িত আছে, এইটা দেখা যায় নাকি? এখন যদি কয় কাঁচা মরিচ দেখছি, কাঁচা মরিচ মানি, কিন্তু ঝালটা দেখি নাই, কিন্তু কাঁচা মরিচের ভিতরে ঝাল আছে, এইটা মানি না, তখন মুন্ডায় চাইনি কাঁচা মরিচটা ভাঙ্গা তার নাহির ভিতরে ঢুকাই দেই। কথা কোন নাকি? তখন জ্বলবনি, চোখদা ফানি আইবনি। তার মানে বোঝা গেল কাঁচা মরিচের ভিতরে ঝাল আছে, এটা না দেখেও বিশ্বাস করি। ঠিক করে বলেন ও মুসলমান। দ্বিতীয় আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই, যেটা আমার আপনার এলাকার মধ্যে অনেকের বাড়ির মধ্যে আছে। ওই গাছটার নাম হলো তেঁতুল। হ্যাঁ, তেঁতুল অনেক মিষ্টি লাগে। হ্যাঁ, দেখছেন তেঁতুলের কথা কইতে দেরি অনেকের জিহ্বা ফানি আইতে দেরি, আর আমার ওই মুখটা ফানি আই পড়ছে। ঠিক না? তাইলে তেঁতুলের নাম শোনার পরে যেইটার মুখটা ফানি আইতো না, লালা বাইর হইতো না, ওইটা কিন্তু অসুস্থ।
কথা কন না কে? এটার স্বাদ নষ্ট হয়েছে কে? এটা বেডক। কথা কন না কে? আচ্ছা, তেঁতুল দেখা যায়, তেঁতুলের ভিতরে যে সুক্কা নামক স্বাদটা লুকাইতেছে এটা দেখা যায়। এখন যদি কয় যেই জিনিস দেখি না সেই জিনিস মানি না, তাইলে তেঁতুলের ভিতরে যে টক নামক স্বাদটা লুকাইতো আছে এটা তো দেখা যায় না। তুমি এইটা না দেখার পরেও যদি কও বিশ্বাস না হয়, তোমার পাশে একজনে তেঁতুল খাইলে তোমার মুখ দিয়ে লোল ভরে গে। কথা কন না কে? তার মানে বোঝা গেল তেঁতুলের ভিতরে টক আছে, এইটা না দেখো বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার সময় খুব কম আপনাদেরকে জানায় দেই, একটা মা যখন কিনা তার গর্ভের মধ্যে সন্তানকে ধারণ করে, ওই সন্তানটা তার মায়ের পেটের ভিতরে কেউ 8 মাস, কেউ 9 মাস, কিংবা কেউ 10 মাস 10 দিন থাকে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, বুঝার বিষয়, যখন কোন সন্তান তার মায়ের পেটের ভিতরে আছে, ওই মায়ের পেটের ভিতরে থাকাকালীন অবস্থায় কেউ ওই সন্তানকে দেখতে পায় নাকি যে তার বাবাকে দেখতে পায় নাকি? কারণ সন্তান তো মায়ের পেটে দেখা যায় না। ঠিক কিনা জোরে কন? মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। এখন যদি সন্তান জন্মগ্রহণ করার পরে মারে যদি প্রশ্ন কইরা কয় মা, মা তার সন্তানরে পরিচয় করায় দেয়, এইটা তোমার বাবা। কি কয়? এইটা তোমার বাবা। মুসলমান ইমানদার বোঝার চেষ্টা করেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে যদি সন্তান কয়, ও মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করেন, যখন যদি সন্তান কয় না ইনি যে আমার বাবা, আমি তো দেখি নাই, আমি আপনার পেটের ভিতরে ছিলাম, আমি ওনাকে মানি না, তখন বলেন তো দেখি আমার আপনার এলাকার মানুষগুলো তখন তারে জারদ সন্তান বলবে কিনা? কথা কন। মুসলমান মায়ের পেটের ভিতরে থাকার পরেও বাবাকে না দেখার পরেও বিশ্বাস করে নিছে এইটা আমার বাবা, মা বইলা দিছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাবার বেলায় না দেখে যদি বিশ্বাস করি ইনি আমার বাবা, আল্লাহর বেলায় বিশ্বাস করতে সমস্যা কই? জন্মে সমস্যা। কথা কন না কে? তেঁতুলের ভিতরে টক আছে, স্বাদ নামক লুকায়িত আছে, না দেখেও বিশ্বাস কইরা নিছি, এইটা আমার দ্বারা কোনো সমস্যা হয় নাই, কিন্তু আল্লাহর বেলা না দেখে বিশ্বাস করতে চাই না। সমস্যা কি? জন্মের মধ্যে সমস্যা। ঠিক কিনা জোরে কন? কাঁচা মরিচের মধ্যে জাল আছে, এইটা না দেখে বিশ্বাস কইরা নিছি, কিন্তু আল্লাহর বেলায় বিশ্বাস করতে চায় না। ব্যাপার কি? সমস্যা কই? জন্মে সমস্যা। ঠিক কিনা জোরে কন? এজন্য আল্লাহ বলেন তুল্লিম বাদা যালিকা জানিম। সেইটা আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে কথা কইব, খারাপ মন্তব্য করব, খুইজা দেখবেন এইটার জন্মের মধ্যে সমস্যা। ঠিক কিনা জোরে কর? এখন আহেন কথা কই, আল্লাহ কয়জন? দুইজন না একজন? জোরে কন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। বিশ্বাস আছে নাকি? কিন্তু আমগো দেশের মধ্যে এমন অনেক ধরনের ধর্ম আছে, অনেক ধরনের লোক আছে, আমি তাকে নাম কমু না। 360 দিনে 360টা খোদা মানে আছে না নাই? 13 মাসে 1400 খোদাও আছে, এরকম হ্যাঁ অভাব নেই। আচ্ছা, খোদা যদি দুইজন হইতো, তাইলে কি ফেস লাগানোর সম্ভাবনা আছিল কিনা? কেমনে? আপনার কেন স্কুল আছে না? স্কুলে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ায় না? মনে করেন বাংলা ক্লাসের শিক্ষকে যখন বাংলা পড়ানোর জন্য স্কুলে ঢুকছে, এই মুহূর্তে যদি ইংরেজি শিক্ষকে একই টাইমে ঢুইকা যদি বাংলা শিক্ষকের আমি অন ইংরেজি পড়ামু, আবার বাংলা শিক্ষক না আমি ওরে বাংলা পড়ামু, আবার ইংরেজি শিক্ষক না আমি অনেক ইংরেজি পড়ামু, আবার বাংলা শিক্ষক না আমি অনেক বাংলা পড়ামু। আচ্ছা, তখন কন্ত একই সময় একই ক্লাসে দুইজন শিক্ষক যদি দুইটা সাবজেক্ট নিয়ে পড়ানোর জন্য যায়, পড়ালেখা হইব না শিক্ষকে মারামারি হইব? কারণ কি? একজন একটা চাইবো, আরেকজন আরেকটা চাইবো। ঠিক কিনা বলে? আচ্ছা, আপনাকে ইমাম মসজিদের মধ্যে একই ওয়াক্ত নামাজের সময় যদি ইমাম যদি দুইজন হয়, মুসল্লি যদি দুই ভাগে বিভক্ত হয়, একদল কইব জুয়ান ইমাম রে দেন, আরেক দল কইব বুড়া ইমাম রে দেন, তখন ইমামে ফারাফারি লাগে অবস্থা টাইট, নামাজের অবস্থা বেহাল দশা। ঠিক কিনা জোরে কর? তাইলে মুসলমান, আল্লাহ যদি দুইজন হইতো, এক আল্লাহ চাইতো রোদ দিয়া গঙ্গানগরের সব মানুষের চামড়া গেলি হুইরা খা বানায় দেয়, আরেক আল্লাহ চাইতো বৃষ্টি দিয়া সবগুলির সিডোর আয়লা লাইলা গড়ি নজর দিয়া উড়ে দে। কথা কন নাকে? তাইলে মুসলমান বুঝেন তো দেখি, জন্মের পর থেকে আজ পর্যন্ত কি কোনোদিন দেখছেন নাকি সূর্য উত্তর দিক দিয়া উঠছে? জন্মের পর থেকে কোনোদিন দেখছেন নাকি সূর্য পশ্চিম দিক দিয়া উঠছে? আরে না মুসলমান, না।
এটাই প্রমাণ করে জন্মের পর থেকে দেখে আসছি সূর্যের পূর্ব দিক থেকে ওঠার কথা বলতেছি, পশ্চিম দিকে ধাবিত হওয়ার কথা ধাবিত হইতেছে, যখন জমিনের মধ্যে বৃষ্টি দরকার বৃষ্টি হইতেছে, যখন আসমান থেকে যেইটা আসা দরকার সেইটা হইতেছে। এর দ্বারাই প্রমাণ করে আল্লাহ এক, আল্লাহ এক, ঠিক কিনা জোরে গো? দুইজন হইলে তো এক আল্লাহ চাইতো রোদ্দা মারতে, আর এক আল্লাহ চাইতো মেঘটা ভিজাইতে দেয়। আল্লাহ আল্লাহ ফারাফারি লেগে অবস্থাটাই বান্দার অবস্থা কি হইতো, ঠিক কিনা গো? তাইলে এগুলো যখন ঠিক আছে, এর দ্বারাই প্রমাণ করে আল্লাহ জোরে কর আল্লাহ এক, ঠিক কিনা জোরে কর? এগুলো মাথাতে রাখবেন। কথাগুলো হাসির ছলে বললেও খুব গুরুত্বপূর্ণ কথা। বর্তমান যুগে মুসলমানদের এগুলো মাথা ঢুকায় রাখতে হবে। বর্তমান যুগে যত নাস্তিকের সংখ্যা বাড়তেছে, মুসলমানদের শিক্ষার হার দিন দিন কমতেছে, ইসলামী শিক্ষা দিন দিন মুসলমানদের ভিতর থেকে উঠে যাইতেছে, বেহায়াপনা বেশি ঢুকতেছে। এই জন্য এই কথাগুলো মাথার মধ্যে রাখার চেষ্টা করবেন। তাইলে আল্লাহর বন্ধু হইতে গেলে এক নাম্বারের কাজ হইল গিয়া কি করতে হবে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ঠিক কিনা জোরে কর? দুই নাম্বারের কাজ হইল আল্লাহ ডাক দিয়া কয় ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ কয় তাকে পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া হইল পরিপূর্ণ আল্লাহর ভয় দিলের ভিতরে প্রবেশ করাইতে হবে। ও মুসলমান, আল্লাহর ভয় যার দিলের ভিতরে হয়, ওই বান্দা কি কোনোদিন নামাজ ছাইরা দিতে পারেনি? আওয়াজে বোঝা যায় পারে? আরে হো 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 না। যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, ওই ব্যক্তিকে রমজান মাসের রোজা কি ছাইরা দিতে পারেনি? যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় হয়, ওই ব্যক্তি সুদের সাথে নিজেরে জড়িত রাখবার পারে না, ঠিক কিনা জোরে কর? যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, ওই ব্যক্তি কোনোদিন তার বিবিরে কন্যা সন্তানরে বেপরদায় চালাইতে পারে না, ঠিক কিনা জোরে কর?